প্রফেশনাল কোর্স এই আধুনিক পৃথিবীতে যেখানে প্রত্যেকেই কিছু একটা করবার জন্য সরকারি চাকরি যেখানে এখন প্রায় দুষ্প্রাপ্য, সেখানে বেসরকারি চাকরি বা নিজের জীবন থেকে বেকারি ট্যাগটাকে দূরে হাঁটানোর জন্য তারা কিন্তু চায় যে কোনো উপায় একটু যদি অর্থ খরচ করে কোনো প্রফেশনাল কোর্স করে নিজের জীবন থেকে বেকারত্বের ট্যাগটা হাঁটাতে পারি এবং কিছু উপার্জন করতে পারি, তাই তারা প্রফেশনাল কোর্সের দিকে ঝুঁকে যায়। তবে এক্ষেত্রে আমি তোমাদেরকে সাবধান করতেই এসেছি এবং পাশাপাশি এই প্রফেশনাল কোর্স তার সত্যতা তোমাদেরকে জানাতে এসেছি। দেখো, তোমরা প্রত্যেকেই আমার ভাই বোন, তোমাদের ভালোটা ভাবা আমার কর্তব্য। তোমরা এতদিন আমাদের সঙ্গে ছিলে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তোমরা ভালো রেজাল্ট করেছো। তোমাদের ভালোবাসায় আমি এখনো সব মেসেজ দেখে উঠতে পারিনি। তোমাদের প্রচুর ভাই বোন আছে যাদেরকে তোমরা গিয়ে গিয়ে বলছো, আরে উচ্চ মাধ্যমিক ক্লাস 11, ক্লাস 10, ক্লাস 9 তোরা ইংরেজি নিয়ে ভাবছিস? আমাদের স্যার রয়েছেন, এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। তোমরা তোমাদের ভাই বোনেদেরকেও আমার কাছে ইংরেজি পড়বার জন্য সাদামাটা উপায় যেখানে আমি পড়াই সেই কোর্সে ভর্তি করছো। তাই তোমাদের প্রতি দায়বদ্ধতা আমার সব সময় থাকে, আগামীতেও থাকবে। দেখো, প্রফেশনাল কোর্সের ফাঁদে পা দেওয়ার আগে জানতে হবে যে প্রফেশনাল কোর্স করার মতন তোমার সেই আর্থিক সচ্ছলতা আছে কিনা। কারণ এই কোর্সগুলো ট্র্যাডিশনাল কোর্সের থেকে অনেক বেশি ব্যয়বহুল। তবে অনেক অনেক কলেজ সেই কোর্সের টাকাটা যাতে তুমি গভর্নমেন্ট কিছু স্কিমের আওতায় তুলতে পারো সেই প্রলোভনও কিন্তু দেখাবে, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সেই ফাঁদও কিন্তু পুরোতরে বন্ধ। কারণ এই পরিবর্তন সম্পূর্ণ স্বচ্ছতার দিকে এগিয়ে নেবার দিকেই কিন্তু চলেছে। তাই এই সময় একটু মাথায় রাখবে যে আমার পরিবার সেই অ্যাডমিশন ফিস থেকে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিশন পর্যন্ত আমার পরিবার এই অর্থটা বিয়ার করতে পারবে তো না। আমার পরিবার এই অর্থটা বিয়ার করতে গিয়ে তাদের জীবনের সর্বস্বটুকু স্যাক্রিফাইস করতে হয়। একজন সুসন্তান হিসেবে এটা কখনোই কাম্য নয়। আমি নিজেও জানি না আমি আদৌ এই কোর্সটা করে জীবনে কত টাকা মান্থলি বেতন পাবো, আমার কিন্তু জানা নেই। তারা যেই আমাকে উইটনেসেস গুলো দেখাচ্ছে সেটা সত্যতা আমি প্রমাণ করতে পারিনি। সুতরাং একটু ভেবেচিন্তে বাবা মায়ের ঘাম ঝরানোর টাকাগুলো খরচ করো। নাম্বার 2, তুমি যেই কাজটা করছো, যেই কোর্সটা করছো, হতে পারে সেটা, আমি স্পেসিফিক্যালি বলছি, হোটেল ম্যানেজমেন্ট, হতে পারে হসপিটালিটি ম্যানেজমেন্ট, হতে পারে তোমার BCA অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, হতে পারে রোবোটিক্স অ্যান্ড সায়েন্স। এইগুলো তুমি যে করবে তার সম্যক ধারণা এবং এই কোর্স করবার পর কোন কোন ফিল্ডে তোমার কাজ হতে পারে, কাজ হলে তোমায় কি কি কাজ করতে হবে, এই বিষয়ে কি তোমার সম্যক নলেজ আছে কি নেই, এই বিষয়টা কিন্তু তুমি অবশ্যই জেনে তারপর এগোবে। পাড়ার কোনো দাদা তোমায় বলল যে কিনা ওই কলেজে পড়ে, সে তোমায় বলল যে চল তোকে আমি ওই কলেজে ভর্তি করব, তুই চিন্তা করিস না, তোর কাছ থেকে 500 টাকা কম নেবে। সে যে ওই কলেজ থেকে টার্গেট কমিশন নেয়নি বা নেবে না, তুমি কি জানো? এই পৃথিবীতে কেউ তোমাকে বিনা স্বার্থে হেল্প করে না, এটা মাথায় রাখবে। তাই এই ফাঁদে পা দেবে না। তার কাছ থেকে সাজেশন নিতে পারো, তার কাছ থেকে মতামত নিতে পারো, কিন্তু তার কথায় সম্পূর্ণ ভরসা করবে না। এটা লজ্জার। আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে যারা আমরা আমাদের পরিবারের আপন সব থেকে বেশি কাছের মনে করি, তাদেরকে সঠিক পথে কিন্তু পরিচালিত করতে হবে। এই কোর্সের তোমার অ্যাপিয়ারেন্স এমন ভাবে তৈরি করবে, কোট টাই বুট ছুট ইত্যাদি, যে চাকরি পাবার পরে হয়তো চাকচিক্যতাই এত বেশি কিন্তু মাইনেটুকু হয়তো চোখে ধরাও পড়বে না। একটু শুনতে খারাপ লাগলেও তোমার থেকে যিনি হয়তো ফুটপাতে কোনো কাজ করছেন, ডিউ রেসপেক্ট বলছি, অনেক বেশি অর্থ উপার্জন করছেন। তাহলে স্যার করবোটা কি? আপনি বলুন তাহলে কি করব? আমি কিন্তু প্রফেশনাল কোর্সেস করতে বারণ করিনি,
আমি বলেছি তোমার ইন্টারেস্ট থাকলে যে আমার হোটেল ম্যানেজমেন্ট বা হোটেলের কাজকর্মের প্রতি ইন্টারেস্ট আছে, আমি হসপিটালিটি, এটাই অনেকে জানে যে হসপিটালেই কাজ হবে। এই হসপিটালিটি মানে আপ্যায়ন, যে কোনো বড় বড় হোটেলে, বড় বড় ক্রুজে এর কাজ আছে। যদি তুমি চাও করতে, এর কাজ সম্পর্কে জেনে, এমন না হয় পরে কপাল চাপড়াতে হয় যে এদিকেও গেল, উপার্জনও নেই, বাবা মায়ের ব্যাংক লোন নিয়ে ইত্যাদি নিয়ে আমার কোর্সটা কমপ্লিট করালো, পাড়ার সবাই অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে আছে, আমি স্বয়ং অনেক এক্সপেকটেশন নিয়েছি, শেষে আলটিমেটলি জিরো, আই এম নট স্যাটিসফাইড উইথ মাই জব। তখন কি হবে? ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে আসতে হবে। তাই বলছি, ভাবনা চিন্তা করে কিন্তু তুমি এগোবে, এবং যে কোনো প্রফেশনাল কোর্সেস করো না কেন, আধুনিকতার স্পর্শে এগো, খুব ভালো, কিন্তু জেনে বুঝে। এবং আধুনিকতার স্পর্শে, আধুনিকতার সব থেকে বড় উপায় কি জানো? ইংরেজিতে কথাটা বলা। তোমাদের জানিয়ে রাখি, আমাদের স্পোকেন ইংলিশ কোর্স আছে, অজয় স্যার কন্ডাক্ট করে, অসাধারণ একটি কোর্স। জীবনে একটি কাজের কাজ করবে, অবশ্যই ইংরেজি বলাটা শিখে নাও, আর ভাবনা চিন্তা করে, এটা করার আগেও যাচাই করে নেবে, স্যারের ফিডব্যাক ভিডিওসগুলো দেখবে, বুঝবে, তারপর। ভালো থেকো।